বেগম জিয়ার কপাল কত ভালো, এমন জীবন গঠন করিও যেই জীবনে তুমি মইরা যাবা কিন্তু লক্ষ লক্ষ মানুষের দিলের মধ্যে থাকবা। বাংলাদেশের সুনামধন্য একজন আলিম মুফতি আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমাম, আবার আজারি সাহেব জানাজার মধ্যে গেল, শায়েখ আহমদুল্লাহ গেল, মামুনুল হক সাহেব গেল, যারা আমার দেশের প্রথম সারির উলামা। আবার আজারি সাহেব এবং মামুনুল হক সাহেব কুফিনটারেও কাদের মধ্যে নিছে। তাহলে কি পরিমাণে দামি এই বান্দাগুলো, কি পরিমাণে দামি এই বান্দিগুলো। মনে রাখবারে বাবা, একটা মানুষের জীবনে এটাই তো সফলতা। আমার মরার আগে, আমার মরার পরে, আমার ডানে বামে আমার ছেলের জবান থেকে হবে কোরআনের তিলাওয়াত। এটাই তো প্রত্যেকটা মা আশা করে, প্রত্যেকটা বাবা এটাই তো আশা করে। মনে রাখবেন, একটা মা বাবার জীবন তো তখনই সফল হয় যখন ছেলেটা শিওরের পাশে দাঁড়াইয়া কোরআনের আওয়াজ দেয়। একটা হুজুর ভাড়া কইরা আনলে হুজুর তিলাওয়াত করবে আপনার মায়ের জন্য না, বরং সওয়াব তো হুজুরেরই অর্ধেক নিয়ে যাবে। কিন্তু আপনি এমন সন্তান, আপনি যদি মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া আপনি যদি পড়েন সূরাতুল ইয়াসিন, যদি সূরা রহমানের তিলাওয়াত যদি আপনি দিতে পারেন রে বাপ, আপনার মায়ের পাশে দাঁড়াইয়া আপনার তিলাওয়াতের কারণে আপনার মা কালেমা পড়ে মরণ হবে, আপনার মায়ের কবর জান্নাতের বাগান হবে। অন্য একটা লোক আনলে ওই লোকের কথা তো কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু যেই মা আপনারে গর্বের মধ্যে নিল, আপনি মায়ের প্রতি দরদ লইয়া যদি তিলাওয়াতের মাত্রা যদি বাড়াইয়া দিতে পারেন, আমার কাছে মনে হয় ওই মা জাহান্নামী হবে না। ওই মায়ের কবর সন্তানের দুয়ার বদৌলতে রব জান্নাত বানায়া দিতে পারে। এই জন্য জীবনটারে গঠন করবেন এভাবে। আল্লাহর কোরআন থাকবে আপনার জীবনের সব স্থানে। আপনি মইরা গেলে চিন্তা নাই, দেখবেন এমন এক ছেলে রেখা গেলেন, যে ছেলেটা মানুষের মতো মানুষ কোরআনের তিলাওয়াত দিয়ে আপনারে বিদায় দেয়, এর চাইতে সফল মরা পৃথিবীর কোনো বান্দার নাই। আবার লাখো লাখো মানুষ যদি আপনার জানাজার মধ্যে জড়ায়া যায়, তাহলে তো আপনি সফল জীবনটাই তো আপনি মইরা গিয়া সফল হয়ে গেলেন। শরীফ ওসমান হাদিরা মইরা গেছে কিন্তু মরে নেই, কিন্তু মানুষের দিলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন জীবন গঠন করিও যেই জীবনে তুমি মইরা যাবা কিন্তু লক্ষ লক্ষ মানুষের দিলের মধ্যে থাকবা। এমন জীবন গঠন কইরো, আল্লাহর কোরআন দিয়া জীবনটারে গঠন করা লাগবে। তাহলে চিরজীবন লাগাইয়া মানুষ তোমারে সম্মান করবে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর বেগম জিয়ার বেলায় মানুষ এত লাখো লাখো মানুষ জড়ো হলো কেন? আবার এই মানুষগুলো ওনার জন্য দোয়া করে কেন? আপনার মতো আলেমের মুখে একজন নেত্রীর ব্যাপারে এত কথা কেন? মনে রাখবেন, আমি বললে বিএনপির লোকেরা ভালো বলবে, আমি এই জন্য বলি না। আমারে কে ভালো বললো, কে খারাপ বললো, আমি খারাপটারেও বয়ানের মাধ্যমে বলি, আবার ভালোটারে বলি। তবে বেগম জিয়ার ব্যাপারে আমরা যা দেখেছি, যা শুনেছি, উলামায়ে কেরামের প্রতি উনি বড্ড দুর্বল ছিল, এবং উনি বলছে উলামায়ে কেরাম জীবনেও জঙ্গি হতে পারে না। কিন্তু এর বিপরীতে আরেকজন নেত্রী আমার দেশের মধ্যে ছিল, যার ভিতরে উলামায়ে কেরামের প্রতি কোনো মহাব্বত ছিল না, কোনো ভালোবাসা তার দিলের মধ্যে ছিল না। খালি একটা ছোট্টখাট্ট দোষ পাইলেই আলেমদের জেলে ভরত, এমন নেত্রী ছিল কি ছিল না? ওই নেত্রীর বেলায় তো কান্দা নাই, ওই নেত্রীর বেলা তো উলামায়ে কেরাম বলেও না। কেন বলে বেগম জিয়ার বেলায়? কারণ উনি উলামায়ে কেরামের ছিল বড় পাগল। উলামায়ে কেরামের জন্য যে কথা বলে, আলেম তার জন্য দোয়া করে। উলামায়ে কেরামের শুভাকাঙ্ক্ষী যেই বান্দি হয়, যেই বান্দা হয়ে যায়, তার মরণের সময় উলামায়ে কেরাম সামনে যায়, তার জন্য চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার জন্য যে ভালো ছিল আমিও তার জন্য দোয়া করি। মনে রাখবেন, উলামায়ে কেরাম রে টাকা দিয়া কিছু উলামায়ে কেরাম কিনা গেল, তবে সব আলেম তো কিনা যায় না। আর টাকা দিয়া চোখ দিয়া পানি বের হয় না, টাকা দিয়া তো জানাজার মধ্যে নেওয়া যায় না। মনে রাখবেন রে বাবা, জানাজায় তো ওই মানুষগুলোই যায় যারা মন থেকে তার জন্য দোয়া করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনটাকে সঙ্গে লাগান, ছেলেরই একজন হাফেজ আলেম বানান। কারণ 4 ধরনের মা বাবা জমিনের মধ্যে বড্ড দামি মা বাবা। জোরে বলেন, কয় ধরনের? কয় ধরনের?
চার ধরনের মা বাবা দুনিয়াতে দামি মা বাবা। এক নম্বরে যারা শুহাদাদের আব্বা আম্মা, এরা বড্ড দামি। শুহাদাদের আব্বা আম্মা দামি কেন? ওই শুহাদা শহীদ পোলাডায় জাহান্নাম থেকে ফিরাইয়া মা বাবারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আজকে তোমার বেলা হিসাব জান্নাতের মধ্যে দিয়া দিলাম, তুমি যাও। শহীদ দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারি না, আমার মা বাবারে ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। কেন? আমার মা বাবা, আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে, আমার মা বাবা তো আমারে হারায়া ফেললো। সারা জিন্দেগি লাগাইয়া আমার মায়ের চোখের পানি ফেলায় কান্না কইরা মায়ের চোখটারে লাল বানাইয়া একটা পর্যায়ে আমার মা অন্ধ পর্যন্ত হয়ে গেল। আমার বাবা আমার জন্য কাঁদছে। আমি তো যুদ্ধের ময়দানে গেলাম দিন কায়েমের জন্য, আমি নিজের তাজা রক্ত বিলীন করে দিয়ে জমিনে শহীদ হয়ে গেলাম। আজকে তো আমি শহীদ হওয়ার কারণে আমি আজকে একা একা জান্নাতের মধ্যে যাব, আমার মা বাবা অন্য কোথাও যাবে, আমি জীবনে এটা মাইনা নিতে পারি না। আল্লাহ বলবে, ও শহীদ, তুমি কি বলবার চাও আমায় বলো না। শহীদ বলবে, ও আল্লাহ, আমি আপনাকে বলতে চাই আমার মা বাবারে আমি জান্নাতের মধ্যে নিবার চাই। আল্লাহ বলবে, শহীদ রে, তুই তো আমার দরবারে আবদার জানাই না, আমি শহীদের কথা ফিরে দিতে পারি না, তোর মা বাবারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে লইয়া যা। এরপরে 2 নম্বরে কোন মা বাবা দামি? যেই মা বাবা একটা সন্তানের বানাইছে হাফেজে কোরআন, যার সিনার মধ্যে আছে 30 পারা কোরআন, এমনকি ওই কোরআনটারে সিনায় ঢুকাইয়া বাস্তব জীবনে ওই কোরআন দ্বারা যেই সন্তানটা আমল কইরা কোরআন দিয়ে নিজের জিন্দেগিটা সাজাইলো, যেই পোলাডায় যেই সন্তানটায় হাসরের ময়দানে ওই পোলাই মা বাবার জন্য কাজের হয়ে যাবে। দুনিয়াতে আপনি পান নাই, কিন্তু আখেরাতে পাবেন। পোলাটাই মাদ্রাসায় পড়ায় বেতন পায় না, আমি মা বাবারেও দিতে পারে না। আপনি সন্তানের জন্য একটু দোয়া করে দেন, আর সন্তানের দরবারে আবদার জানাইবেন, আর বলবেন, ও সন্তান, আসরের ময়দানে আমি জাহান্নামী হয়ে গেলে তুমি একা একা জান্নাতে যেও না, আমি মা বাবারে, আমার মা বাবারে তুমি জান্নাতে নিয়ে যেও, জাহান্নাম থেকে ফিরাইয়া। আপনি আবদার জানাবেন। আসরের ময়দানে আল্লাহ হাফেজে কোরআন রে বলবে, তোর সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আবার আমি আল্লাহর জান্নাত তোর জন্য রেডি আছে। ও হাফেজে কোরআন, জান্নাতে যাও। হাফেজে কোরআন দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহ, আমি একা একা জান্নাতে যাইবার চাই না, কি বলবার চাও তুমি আমারে বলো। আমার মা বাবাই কই, আমার দাদাই কই, কই আমার দাদি, কই আমার নানাই, কই আমার নানি। আমি তো লজিং বাড়িতে থাইকা থাইকা আমি মাদ্রাসায় পড়তাম, ওই লজিং বাড়ির মালিকটা কই আমার সামনে দেন। ওরা কি জান্নাতে না জাহান্নামে? আমি একা একা জান্নাতে যাইবার চাই না, আমি এদের নিয়ে জান্নাতে যাইবার চাই, কারণ এরা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো। ওদিন হাফেজে কোরআন মনে মনে চিন্তা ভাবনা করবি, আমার মায়েরে আমি জাহান্নামে ফালাইয়া আমি একা একা জান্নাতে যেতে পারবো না। আল্লাহর দরবারে আবদার জানাইতে থাকবে, আল্লাহ গো, আমার মায়েরে তুমি জান্নাতের মধ্যে দাও, কারণ মায়ের তো আমার মাদ্রাসায় পড়াইলো, এত পরিমাণে কষ্ট আমার জন্য করছে আমার মায়ে। মাদ্রাসা থেকে ছুটি দেওয়ার পরে যখন দেখবেন সন্তান বাড়ির মধ্যে আসে, 1 সপ্তাহ বেড়াইবার জন্য ছুটির মধ্যে বাড়ির মধ্যে থাকে, মা দেখবেন সন্তানের জন্য পিঠা পুলি বানায়, ঠান্ডার দিনে ঠান্ডার যত পিঠা আছে সন্তানের জন্য বানায়, আবার যাওয়ার সময় বক্স বইরা সন্তানের জন্য দিয়া দেয়। আবার সন্তানের কয়, ও সন্তান, আমি তোরে ডিম খাওয়াই, তোর ব্রেনটা বড় ধারালো হয়ে যাবে, কোরআনটা তুমি সিনার মধ্যে ঢুকাইবা। সন্তান কয়, মা আপনি কেন খান না, কেন বারবার বারবার আমারে খাওয়ান? কয়, আমরা তো খাইয়া বড় হইছি রে, তোরা তো খাস নাই, মাত্র বড় হইতেছ। আমি মায়ের দরকার নাই, নিজে না খায়া সন্তানটারে খাওয়ায়। আর কয়, তুই মাদ্রাসায় যাবা, আমি মায়ের হাসরের ময়দানে তুই ভুলবি না, আমি মায়ের জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবি, বল ওয়াদা কর, তুই
ওয়াদা কর আমি মারে জাহান্নামে ফলাইয়া দেয়া যাবি না। তোরে আমি গর্বের মধ্যে নিছি রে, দুনিয়াতে আসার পরে তোরে আমি 2টা বছর দুগ্ধপান করাইলাম, আমি তোর জন্য এত কষ্ট কেন করি? আমি চাই তুই মাদ্রাসার মধ্যে পইরা জাহান্নাম থেকে আমি মায়েরে ফিরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবি। আমি মা তো আগুনের মধ্যে জ্বলতে পারবো না, আমি মা তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। তখন সন্তান মনে মনে নিয়ত করে, আমার মা আমার জন্য এত কষ্ট করে, হাসরের ময়দানে আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারবো না। ওদিন হাফেজে কোরআন বলবে, ও দয়ার আল্লাহ, আমার বাবাই ঈদের দিনে আমারে নতুন পাঞ্জাবি কিনা দিল, আমার বাবাই আমার জন্য নতুন জুব্বা কিনা দিল, নিজে কিনে নাই। আমি তাকে বাবাই ঈদের আগের দিনে বাজার করার জন্য মার্কেটের জন্য গেল, আমার জন্য নতুন টুপি কিনে বাবার জন্য কিনে না, আমার জন্য পাঞ্জাবি কিনে বাবার জন্য কিনে না। আমি বললাম আপনি কেন কিনেন না? প্রতি বছর তো আমার জন্য কিনে, আমার লাগবে না। অথচ তাকে তাকে দেখছি ঈদের দিনে একটা সেরা জুব্বা লয়া পাঞ্জাবি লয়া আমার বাবা ঈদের ময়দানে গেল। আমার জন্য যে বাবা এত কষ্ট করছেন, আমার মা আমার জন্য এত কষ্ট করলো, আমি চাই না এদের সারা জান্নাতের মধ্যে থাকতে, জান্নাতের মধ্যে একটা সেকেন্ড আমি আমার মা বাবার সারা থাকতে পারবো না। আল্লাহ বলবে তুই কি চাও? সঙ্গে সঙ্গে হাফেজে কোরআন জানায় দিবে, আল্লাহ গো আমি উনাদেরকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিবার চাই। আল্লাহ বলবে অসুবিধা নাই, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, জাহান্নামের আযাবটা ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জন আত্মীয় স্বজনদের মধ্য থেকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাও। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার।